আসসালামু আলাইকুম মাই কোয়ালিটিফুল অডিয়েন্স, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি মাটির বাড়ির সামনে। বাড়িটা শুধুমাত্র যে মাটির তৈরি তা না, এটি একটি দোতলা বিশিষ্ট বাড়ি। অর্থাৎ এ বাড়ির নিচেও মানুষ থাকে এবং উপরেও মানুষ থাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার পোরশা উপজেলায়। এই উপজেলার বেশিরভাগ বাড়ি মাটির তৈরি এবং এই বাড়িগুলো শত শত বছর ধরে টিকে আছে। পুরো পৃথিবীর মানুষ যখন ইট পাথর আর কনক্রিটের ভবন তৈরির প্রতিযোগিতায় নেমেছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এখানকার মানুষজন এখনো মাটির তৈরি বাড়িতে বসবাস করে। এই মাটির বাড়িগুলো একতলা, দোতলা, এমনকি তিনতলাও হয়ে থাকে। বৃষ্টির হাত থেকে দেওয়ালকে রক্ষা করার জন্য এভাবেই টিনের চাল তৈরি করা হয়। এই উপজেলার প্রত্যেকটা গ্রামের বেশিরভাগ বাড়ি এখনো মাটির তৈরি। যেদিকে তাকাবেন শুধু মাটির বাড়ি চোখে পড়বে। বাড়ির বাউন্ডারি দেওয়ালও মাটি দিয়েই তৈরি করা হয়, আর বৃষ্টি থেকে বাঁচতে দেওয়ালের উপরে টিন দেওয়া হয়। বাড়ির ভিতরটা অনেক শান্ত শীতল। এটি একটি দোতলার বারান্দা। এই বারান্দায় বসে বৃষ্টি দেখা অথবা চাঁদ দেখার অভিজ্ঞতা এতটাই চমৎকার যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই বারান্দা থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যায়। বাড়ির সম্পূর্ণ উঠান দেখা যায়। বাড়ির দ্বিতীয় তলায় ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে। বাড়ির এই সিঁড়িগুলোকেও মাটি দিয়ে তৈরি করা হয়েছে। স্থানীয় ভাষায় এদেরকে ধাপি বলা হয়। অনেক শৌখিন মানুষ সিঁড়িতে এরকম লাল রং করে এবং রং যাতে উঠে না যায় তাই তারা সিঁড়িতে কাপড় ব্যবহার করে থাকে। প্রায় প্রতিটা বাড়িতেই সিঁড়ি দিয়ে প্রথমে বারান্দায় উঠতে হয় এবং বারান্দা থেকে ঘরে যেতে হয়। এটি দোতলার বারান্দার দৃশ্য। বারান্দায় বস্তা ভর্তি করে ধান রাখা হয়েছে। কৃষকের বাড়িতে এমনটা হবে এটাই স্বাভাবিক। মাটির বাড়ির ঘরগুলো অনেক সুন্দর হয়ে থাকে। ইটের বাড়ির মতো মাটির বাড়িতেও চমৎকার রকম রং করা যায়। রং করা দেওয়ালগুলো দেখে মনেই হবে না এটি একটি মাটির বাড়ি। মাটির বাড়ির দেওয়ালে এরকম তাক তৈরি করা হয় এবং সেই তাকে অসংখ্য জিনিসপত্র রাখা হয়। মাটির তৈরি ঘরে বিদ্যুতের লাইনও থাকে। ইটের বাড়ির সানসেটের মতো করে এখানে কাঠ দিয়ে সানসেট তৈরি করা হয়। অনেকেই জানালায় এভাবে কাঠ অথবা বাঁশ দিয়ে রাখে। অনেকেই আবার এরকম কাঠের তৈরি জানালা ব্যবহার করে থাকে। পাখির কিচিরমিচির আর মোরগের ডাক শুনে এখানকার মানুষের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠেই তারা যখন জানালা দিয়ে বাইরে তাকায় তখন শত শত পাখি দেখতে পায়। পৃথিবীর শ্রেষ্ঠ সকাল তাই গ্রাম থেকেই শুরু হয়। একতলা এবং দুইতলার মাঝখানের ছাদ এভাবেই তৈরি করা হয়। প্রথমে মোটা কাঠ এবং বাঁশ দেওয়া হয়, তারপর মাটির প্রলেপ দিয়ে এভাবেই ছাদ তৈরি করা হয়। মাটির বাড়িগুলোর বৈশিষ্ট্য হলো এরা গ্রীষ্মকালে ঠান্ডা থাকে আর শীতকালে গরম থাকে। তাই জীবনকে আরামদায়ক করার জন্য এখানকার মানুষ শত শত বছর ধরে মাটির বাড়িতে বসবাস করে আসছে। প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা থাকায় গ্রামের মানুষ খুব কম পরিমাণে বৈদ্যুতিক পাখা ব্যবহার করে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর সহজ সরল জীবনযাপন আমাকে বরাবরই মুগ্ধ করে। এখানকার মানুষের হৃদয় যেন নীল আকাশের মতো স্বচ্ছ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।